ঘটনা নাম্বার ১। একদিন আমার ফুপু ও দাদি রাতের বেলায় জানলার দিকে শুয়েছিল এবং আমাদের বাড়ির জানলার ওপারে ছিল একটা শাওড়া গাছ। রাত যখন ২টো তখন দাদির মনে হয় দাদির মাথার চুল ধরে কেউ টানছে। দাদি চোখ খুলে দেখে জানলার ওপার থেকে এক মাথা চুলহীন মহিলা দাদির চুল ধরে টানছে এবং তার মুখ দিক থেকে অনবরত লালা ঝরছে। ঘটনা নাম্বার ২। একদিন আমার মামার বাড়ির পাশের বাড়ির এক দিদা বনে কাঠ কুড়োতে গিয়েছিল। বনে কাঠ কুড়োতে যাওয়ার সময় তাকে ভূতে ধরে। সে প্রায় অন্তত ৪ ঘন্টা ধরে কাঠ কুড়োচ্ছিল এবং এক জায়গায় ঘুরে ঘুরে আবার আসছিল। কত তার ভুল হয়ে যাচ্ছিল বারবার। ৪ ঘন্টা পেরিয়ে যেতে অতঃপর তার মা না আসার কারণে বনের ধারে পাড়ার লোকজনকে নিয়ে যাচ্ছিল এবং দেখছিল সেখানে তার মা কার সঙ্গে হাসছে ও গল্প করছে এবং এক জায়গায় ফিরে ফিরে বারবার কাঠগুলি রাখছে এবং তুলে তুলে কাঠগুলি খাচ্ছে। ইতিপর তাকে পাড়ার লোক সবাই আনে এবং সেখানে তাকে প্রস্রাব করতে বলে। প্রস্রাব করার পর তার জ্ঞান ফিরে এবং তাকে জিজ্ঞেস করলে সে কিছুই আর বলতে পারে না। ঘটনা নাম্বার ৩। একদিন আমার বাবা ছাদে শুয়েছিল। সেদিন ছিল গ্রীষ্মকালের রাত। আমরা এক বিয়েবাড়ির জন্য বাইরে গিয়েছিলাম। বাইরে যাওয়ার ফলে সুবাদে বাবা ছাদে সেদিন একাই শুয়েছিল এবং বাড়িতে কেউ ছিল না। সেদিন ছিল শনিবার ও অমাবস্যার রাত। রাত যখন ২টো বাবা তখন অনুভব করতে পারে পাশের বাড়ির পাঁচিল থেকে একটা ছায়া মূর্তি আমাদের ছাদের ওপর চলে আসে এবং বাবার বুকের ওপর সে চাকিয়ে বাবাকে ধরে রেখে দেয়। বাবা প্রায় ১ ঘন্টা ধস্তাধস্তি করার পর সেই জিনিসটি বাবার শরীর থেকে উধাও হয়ে যায়। এর পরবর্তীতে বাবার প্রায় ১ সপ্তাহ জ্বরে ভুগেছিলেন এবং অনেক ঝাড়ফুঁক ও মাদুলি কাগজ দেওয়ার পর তিনি ঠিক হন। ঘটনা নাম্বার ৪। একদিন আমার চাচা মধ্যরাতে বাথরুম যাওয়ার জন্য পুকুর পাড়ে যায়। পুকুর পাড়ে যাওয়ার পর তিনি তার যাবতীয় কাজ ছেড়ে যখন জলে নামেন, জলে নামার সঙ্গে সঙ্গে তার মনে হয় তার পাশের ঘাটে একটি মহিলা মাথা পর্যন্ত ঢাকো নিয়ে কাপড় কাচছে। মহিলাটিকে চাচা অনেকবার সরতে বলল, মহিলাটি কোনো প্রকার সরে না এবং কোনো কথার উত্তরও দেয় না। ইতিমধ্যেই চাচাকে পরের দিন সকালে সে পুকুরপাড় থেকে অজ্ঞান অবস্থায় বাড়িতে পাওয়া গিয়েছিল। ঘটনা নাম্বার ৫। একদিন আমার ফুপু ও ফুপা মধ্যরাতে বিয়েবাড়ি থেকে বাড়ি আসছিল। বাড়ি আসার সময় তাদের মনে হয় তাদের পিছু পিছু কেউ। ফুপির হাতে ছিল বিয়েবাড়ি থেকে আনা মাংস ও মিষ্টির প্যাকেটটি। ফুপি বুঝতে পারছিল তার হাত থেকে সে মাংস ও মিষ্টির প্যাকেটটি কেউ নিয়ে নিতে চাইছিল। খারাপ দেখে ফুপি মসজিদের রাস্তাটি ধরে। তারা এসে পড়ে খাবারগুলি ফ্রিজে রাখে এবং পরের দিন সকালে উঠে দেখে ফ্রিজে কোনো খাবারই নেই, তার বদলে পড়ে আছে হাড় এবং